হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমার মেয়ে ঘুম থেকে উঠে খুব বায়না করছিল একটু বাইরে যাবে বাইরে যাবে, কিন্তু ওর বাবা তো অফিস ছিল, আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। তো খুব মন খারাপ করেছিল, এই কারণে ঘুম থেকে ওঠার পরে একটু খাওয়া দাওয়া করিয়ে দিয়ে এই এখন 10টার দিকে ওকে আমি একটু রেডি করে দিয়েছি যে ঠিক আছে ওর বাবার সাথেও রবীন্দ্র সরোবর যাক। তো আজকে ওকে ফার্স্ট টাইম চুলে বিনুনি করে দিয়েছি এবং সে খুবই এক্সাইটেড, তাকে একদম খুব সুন্দর লাগছিল। তারপর ওর বাবা আর ও গিয়েছিল রবীন্দ্র সরোবরে, লোকজন অনেক কমই ছিল দেখছি। আর সে খুব এক্সাইটেড কারণ চুলে ফার্স্ট টাইম বেনুনি করেছে এবং ওকে অনেক সুন্দর লাগছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমি ওদেরকে অনেক মিস করছিলাম। আমি বাসায় আসার পর বলছিলাম যে তুমি কি আমাকে মিস করেছো? তা বলছে হ্যাঁ। তো যাই হোক, আমি রাত হয়ে গিয়েছে এই কারণে যাইনি। তো আজকে হচ্ছে বাবা আর মেয়ের দিন, আর সে শুধু বারবার তার বিনুনিটা দেখাচ্ছে আর আমাকে বলতেছিল বাসায় থাকাকালীন যে মা আমি হচ্ছে স্কুলে এভরিডে আমি হচ্ছে বেনুনি করেই যাব, এই আর কি। তারপরে ওর বাবা আর ও একটু বাইরে থেকে একটু স্ট্রিট ফুড নিয়েছে, খাবার দাবার। এখানের খাবার দাবার আমরা মাঝে মাঝেই খাই। আর ধানমন্ডিতে আসলে আমার খুব ভালো লাগে, কারণ ঢাকাতে আসার পরে ধানমন্ডিতে থাকা হয়, ধানমন্ডির পরিবেশ যেহেতু এখানে থাকি ভালো লাগে। তো এখানকার খাবারগুলোও ভালো। তারপরে ঘোরাফেরা করে বাবা মেয়ে বাসায় চলে এসেছে, আর আমি এদিকে রান্না করছিলাম কাঁঠালের কাঁচা কাঁঠাল দিয়ে, কাঁঠালের ইঁচড় আর কি। কিন্তু এটা একটু অন্যভাবে রান্না করছিলাম, একটু খাসির মাংস অল্প করে নিয়ে সেটা দিয়ে রান্না করছিলাম। এটা খেতে ভীষণ মজা লাগে, তোমাদের দাদা ভাই তো ভীষণ পছন্দ করে এবং আমিও। তো যাই হোক, এটা রান্না করছিলাম আর তেমন কিছু করিনি। রাতে ডাল ছিল আর হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা ভাত বাঙালির প্রিয়, ডাল আলু ভর্তা ভাত, আর সাথে এরকম কাঁঠালের ইঁচড় থাকলে তো কোনো কথাই নেই। এটা একটু শুকিয়ে ফেলবো, সব মশলা টশলা দেওয়াই আছে। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই তো খাবার দাবার টুকিটাকি নিয়ে এসেছি, কী কী এনেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো যাই হোক, রিদ্ধি তো বাইরে যে কিছু খায়নি, তো মনে হয় ও বলছিল বাবা ও ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে। আমি বললাম তো ওকে বাইরের খাবার দিই না, কারণ ওর শরীরটা ঠিকঠাক যাচ্ছে না। তো যাই হোক, বাচ্চা মানুষ খেতে চেয়েছে, তো ওর বাবা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এনেছে ওর জন্য, এই যে ও সস দিয়ে খাবে। আমি বাসায় করে দিই, তো প্রতিদিন তো আসলে সমান হয় না। আর আমাদের জন্য নিয়ে এসেছে বার্গার, অনেক দিন পরে বার্গার খাচ্ছি। এখানকার বার্গারগুলো না ভালোই হয়, টেস্টি হয়, আমাদের কাছে ভালো লাগে। সব জায়গাটা খাওয়া যায় না, স্ট্রিট ফুড হলেই যে সব জায়গার খাবার সুন্দর হয় সেটা না, তবে কিছু কিছু জায়গার খাবার ভালো, আমার কাছে তো ভালো লাগে। তো এখানে দুইটা বার্গার আছে, আমি আর তোমাদের দাদাভাই বার্গার খাবো আর আমার মেয়ে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। মিলেমিশে সবাই খাওয়া দাওয়া করব। তো আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।